নমস্কার বন্ধুরা। মহার্ঘ ভাতা ডিএ নিয়ে সবথেকে বড় এবং চাঞ্চল্যকর খবর এই মুহূর্তে দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট সরাসরি সুপ্রিম কোর্ট থেকে বড় নির্দেশ এসছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারকে নতুন এবং চরম বার্তা দিল সুপ্রিম কোর্ট। ডিএ মিটিয়ে দেওয়ার ব্যাপারে সরকারের সদিচ্ছা ঠিক কতখানি, আর টাকা মেটানোর প্রক্রিয়াটা কত দূর এগাল তা নিয়ে সরাসরি রিপোর্ট তলব করছে সুপ্রিম কোর্ট। 1 জুনের হাই ভোল্টেজ মিটিংয়ে ঠিক কি হতে চলেছে, কবে মিলবে বকেয়া দিয়ে টাকা, কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ঠিক কি বড় সুখবর শোনালেন, সমস্তটা জানাবো আপনাদেরকে। হ্যাঁ বন্ধুরা, গতকাল অর্থাৎ বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় সঞ্জয় কারোল এবং বিচারপতি মাননীয় পি.কে. মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। আর সেখানেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পাওয়া নিয়ে চরম এবং কড়া অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট। বেঞ্চের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্যের নতুন সরকার আসার পর মহার্ঘ ভাতা নিয়ে তাদের ঠিক কি পরিকল্পনা রয়েছে, তারা ঠিক কি ভাবছে, সেই সংক্রান্ত অ্যাকশন টেকেন রিপোর্ট বা হলফনামা জমা দিতে হবে। আদালত দেখতে চায় টাকা মেটানোর প্রক্রিয়া কত দূর এগাল এবং এই বকেয়া টাকা মেটানোর পেছনে নতুন সরকারের আদৌ কতটা সদিচ্ছা রয়েছে। এই রিপোর্ট দেখার পরেই সুপ্রিম কোর্ট পরবর্তী বড় সিদ্ধান্ত নেবে। আপাতত এই মামলার শুনানি স্থগিত রয়েছে। আগামী জুন মাসের 3য় সপ্তাহে ফের সুপ্রিম কোর্টে এই মামলাটা উঠবে। তবে বন্ধুরা, এই শুনানির মধ্যে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের জন্য, শিক্ষকদের জন্য একটা অত্যন্ত ইতিবাচক এবং ভালো খবর সামনে এসেছে। এদিনের শুনানিতে কেন্দ্রের সলিসিটর তুষার মেহতা সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করে একটা বড় কথা বলেছেন। তিনি দেশের সর্বোচ্চ আদালতকে পরিষ্কার জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সঙ্গে একটা খুব শীঘ্রই বৈঠক করবেন এবং আশা করা হচ্ছে এই বৈঠকের মাধ্যমেই দীর্ঘদিনের ডিএ সংক্রান্ত সমস্যার একটা স্থায়ী সূত্র বেরাবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মচারীদের একটা মেগা বৈঠকের দিন ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। এই হাই ভোল্টেজ বৈঠকে উপস্থিত থাকবেন দ্য কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিটি ফোরাম, সরকারি কর্মচারী পরিষদের প্রতিনিধিরা, প্রায় 12 জন সদস্যের প্রতিনিধি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সামনাসামনি বৈঠকে বসবেন এবং আশা করা যাচ্ছে সেই দিন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের অনেকের মনে যে প্রশ্ন রয়েছে, এই 1 জুনের বৈঠকে ডিএর জট পুরোপুরি ফাইনালি কেটে যেতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য বন্ধুরা যে রাজ্যে আগের তৃণমূল সরকার ক্ষমতায় থাকার সময় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 25% দিয়ে মিটিয়ে দিতে হবে অবিলম্বে এবং একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। কিন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দিয়ে মেটায়নি। এই পরিস্থিতিতে আদালত অবমাননার মামলা করা হয় এবং সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্ট আবার দ্বারস্থ হয়েছিল। আর সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই নতুন সরকারের কাছে জবাব চাইল আদালত। সুতরাং বন্ধুরা, একদিকে সুপ্রিম কোর্টের কড়া নজরদারি, অন্যদিকে আগামী 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কর্মচারী সংগঠনগুলোর ঐতিহাসিক বৈঠক, সব মিলিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার রাস্তা পরিষ্কার হতে চলেছে। আপনাদের কি মনে হয়, 1 জুনের বৈঠকে কি রাজ্যের সরকারি কর্মচারীদের তাদের ডিএ পাওয়ার অধিকার
ফিরে পাবেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে করুন। আসুন সবাই মিলে বলি জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতাকে জয়।